আসসালামু আলাইকুম। কলা গাছ, এটা নদী মনে হয় পাশে। এখন সকাল 8:30টার মতো বাজে। তো আমরা আসছি বড় ভাইয়ের সাথে। এই যে বড় ভাইরা, এই যে বড় ভাই, হ্যাঁ, জমি দেখার জন্য। এটা মনে হয় নদী নাকি? নদী খাল আছে, নদী না, খালের মতো, কিন্তু আসলে সুন্দর আছে অনেক খালটা। খাল আছে মানে এখানে মনে হয় মাছ চাষ হয়। সংরক্ষিত ওয়াটার বডি কিনা সেটা চেক করলেই বোঝা যাবে। এদিকে দোকানপাট হয়েছিল, কিন্তু মাটি ভেঙে গেছে। হয়তো বাউন্ডারি ওয়াল করছিল, কিন্তু বাউন্ডারি ওয়াল রাখতে পারে নাই। এই যে গ্রামের বট গাছ, বট গাছের নিচে আসলে বসতে সবারই ভালো লাগে। আর প্রতিটা গ্রামেই বট গাছ থাকে। বট গাছের নিচে যখন বেশি রোদ হয়, তখন কিন্তু মানুষ বট গাছের নিচে বসে আশ্রয় নেয়। ওই যে ওইটা হলো লাল শাক, লাল শাকের ক্ষেত। আসলে গ্রামের সৌন্দর্য আসলেই প্রত্যেকটা গ্রামই সুন্দর বাংলাদেশে। এবং গ্রাম দেখতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে গ্রাম দেখতে। এই যে খেরের খেরের পালা চলে গেল। গ্রামের বাড়িঘর যদি আপনাদেরকে দেখাই, দেখেন গ্রামের বাড়িঘর। ঠিক আছে, একেবারে প্রত্যন্ত গ্রাম আপনি বলতে পারেন। ঠিক আছে, এখানে এই যে মুদির দোকান, এই যে বিভিন্ন অটো চালক এখানে অটো রেখেছে। হ্যাঁ, এই চাচা হয়তো মাথায় করে কোনো কিছু বিক্রি করতে নিয়ে যাবে। এই যে আর একটা খেরের পালা। দোকানপাট এখনো পুরোপুরি খুলে সারেনি। এই যে একটা দোকান, এখানে বিভিন্ন হয়তো বিভিন্ন আইটেম পাওয়া যায়। এক হুজুরের দোকান। এটা একটা মুদির দোকান, মুদির দোকানগুলো খুলেছে। ছোট ছোট বাচ্চারা দেখেন দোকানে বসে আছে। এই যে একটা বাচ্চা, এটা এই গ্রামটা সাভারের মধ্যে পড়েছে। গ্রামটা হলো সামনের রাস্তা। রাস্তা বেশি সুবিধার না, মোটামুটি তাও ভালোই আছে। গ্রামের তুলনায় রাস্তা ভালোই আছে। এদিকে আবার নদী। তো আমরা যাই, ঠিক আছে।